নোনা ইলিশের পাতুরি যেভাবে রান্না করবেন, প্রথমে নোনা ইলিশগুলোকে কেটে যতটুকু লাগবে ততটুকু নিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে তারপরে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পর এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তারপরে এগুলোকে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই ধোয়াটা খুবই জরুরি, আপনি যত ধুবেন তত এর নোনা ভাবটা চলে যাবে। তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে একটু শুকনো মরিচে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন পর্যাপ্ত পরিমাণে দিয়ে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা নোনা ইলিশগুলো, যেগুলো আগে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এখানে আপনি লাউ পাতা কিংবা কুমড়ো পাতা যেটাই নেন না কেন নিয়ে ঠিক মাছ বরাবর দিয়ে চারপাশ থেকে ভাজ করে নিলেই তৈরি হয়ে গেল নোনা ইলিশের পাতুরি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক মাছ বরাবর দিয়ে চারপাশ থেকে ভাজ করে নিলেই তৈরি হয়ে যাবে নোনা ইলিশের এক একটা পাতুরি। আর এই পাতুরিগুলোকে এভাবে মানে ভুট করে রাখতে হবে, যে পাশটা ভাজ করা হয়েছে সে পাশটা নিচের দিকে দিয়ে এগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এভাবেই তৈরি হয়ে গেল খুবই মজার নোনা ইলিশের পাতুরি, যেটা খেতে দুর্দান্ত হয়ে থাকে।